إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيب أرواحنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله خلقت مبرأ من كل عيب كأنك خلقت كما تشاء بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আল্লাহ সুবহান মুহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র মাহে জামাদিউস সানির তৃতীয় জুমাবার অত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য সকলে আবেগ ভরা কণ্ঠ নিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ কুরআনুল কারীমের সূরা আত-তুর
সূরাতুত তুরের 21 নং আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মুমিন এবং মুসলিম সম্প্রদায়কে একটি শুভ সংবাদ প্রদান করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে অর্থাৎ যারা ঈমানদার, ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান, এবং তাদের সন্তানগুলোও ঈমানদার, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামত দিবসে তাদেরকে, তাদের সন্তানদেরকে তাদের সাথে একত্রিত করব। ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, যেহেতু তারা নিজেরাও ঈমানদার, তাদের সন্তানগুলোও ঈমানদার, এই জন্য একত্রিত করব। এক্ষেত্রে তাদের সন্তানদের কারণে কিংবা তাদের কারণে সন্তানদের কোনো ধরনের আমলে কমতি করা হবে না, তাদেরকে কোনো কিছু দিক থেকে কমানো হবে না। এই আয়াতের সারমর্ম সংক্ষেপ কথা এইভাবে বলা যেতে পারে, যারা ঈমানদার মুসলমান, নিজ ঈমানদার, সন্তানগুলোও ঈমানদার, সন্তানগুলোকে ভালো পথে পরিচালিত করেছে, কাল কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মা বাবাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন, সাথে সাথে তাদের সন্তানগুলোকেও ওই জান্নাতের ভেতরে প্রবেশ করার অধিকার দিয়ে দিবেন। এটা হচ্ছে সারমর্ম কথা, উদ্দেশ্যমূলক কথা। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবাকেও জান্নাত দিবেন, সন্তানগুলোকেও জান্নাত দিবেন, হুবহু একই কথা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কাল কিয়ামত দিবসে আল্লাহ পাক যেই মুহূর্তে মুসলমানদেরকে জান্নাত দান করবেন, মুসলমানেরা জান্নাতে চলে যাবে, অমুসলিম সম্প্রদায় যারা রয়েছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে পাঠিয়ে দিবেন। এইবার সরাসরি আল্লাহ রব্বুল ইজ্জত মুমিন এবং মুসলমানদের সাথে কথোপকথনে লিপ্ত হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বান্দার সাথে কথা বললেন, এটা কি খুশির বিষয় নয়? আল্লাহ পাক সরাসরি যখন কথা বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করবেন, ও আমার বান্দারা, দুনিয়ার মধ্যে আমার হাবিব, আমার নবীগণ তোমাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে, তোমরা কি জান্নাত পেয়েছো? সকল মুমিন এবং মুসলমান বান্দারা বলবেন, আল্লাহ তুমি যেই ওয়াদা দিয়েছো, আমরা যেই ওয়াদা দুনিয়াতে পেয়েছি সেটা পেয়েছি, এখন কি তোমাদের আর কিছুর দরকার আছে? তো বান্দারা তো খুশিতে বাকবাক, এই জন্য বলবেন যে আল্লাহ আমাদের আর কোনো কিছুরই দরকার নেই। এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরেও বান্দাকে বলবেন যে না, তোমাদের আরো কিছুর দরকার আছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আবার একই প্রশ্ন, আর কিছুর দরকার? বলবেন যে না, আল্লাহ পাক বলবেন যে না, আরো কিছুর দরকার আছে। এইভাবে তিনবার প্রশ্ন করা হবে, আর তিনবার প্রশ্নের জবাবে আল্লাহ রব্বুল ইজ্জত সেই বেহেশতি, সেই জান্নাতি মুমিনদেরকে তিনটা জিনিসের ব্যবস্থা করবেন। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা? তিনটা জিনিসের ব্যবস্থা করবেন। এক নম্বর যেই জিনিসটার ব্যবস্থা করবেন সেটা হচ্ছে
আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, তোমাদের কি কিছু দরকার আছে? আল্লাহ, আমাদের কোনো কিছুই দরকার নেই। আল্লাহ পাক বলবেন যে না, যেই কালামের মাধ্যমে তোমাদেরকে আমি দুনিয়াতে আহ্বান করেছিলাম জান্নাতের দিকে, সেই কালামটা তো তোমাদের শোনার দরকার, সেই কালামটা শুনতে হবে। তখন বান্দারা মনে পড়বে, হ্যাঁ তাই তো, সেই কালাম কোরআনুল কারীম, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো তো শোনার দরকার। এইবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ তুমি তোমার জাবুর কিতাব তিলাওয়াত করো। আরেক বর্ণনা অনুযায়ী হযরতে দাউদ আলাইহিস সালামকে বলা হবে যে তুমি কোরআনুল কারীম তিলাওয়াত শুরু করে দাও। হযরতে দাউদ আলাইহিস সালাম, বিস্তারিত ঘটনা সংক্ষেপে বলছি, হাদিসটির সারমর্ম বলে যাচ্ছি। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করবেন। হযরতে দাউদের তেলাওয়াতের কোরআন শোনার পরে সমস্ত বেহেশতবাসীরা মুহূর্তের মধ্যেই তারা জ্ঞান হারা হয়ে কয়েক লক্ষ বছর পর্যন্ত অজ্ঞান অবস্থায় থাকবে। এইবার বলা হবে, ওগো নবী আপনি তিলাওয়াত করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত শুরু করে দিবেন। সূরাতুর রহমান আল্লাহর হাবিব তিলাওয়াত করবেন। সূরাতুর রহমানের মধ্যে 33টা অথবা 34টা আয়াত আছে। ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আল্লাহ পাকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? আল্লাহর হাবিব তেলাওয়াত করতেছেন, একটু পরে এই আয়াত বলতেছেন যে তোমরা কোন কোন নিয়ামত আল্লাহ পাকের অস্বীকার করবা। সর্বশেষ যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত শেষ, সূরাতুর রহমান তেলাওয়াত শেষ, সমস্ত বেহেশতবাসীরা এক বাক্যে বলবে যে না, কশিন কালেও আল্লাহ পাকের কোনো নিয়ামত অস্বীকার করার মতো নাই। এই কথা বলার সাথে সাথেই সমস্ত বেহেশতবাসী আবার অজ্ঞান হয়ে যাবে। এইবার আসবেন স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত, তেলাওয়াতে কালাম শুরু করবেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি ইরশাদ করেছেন, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত যখন কালামুল্লাহ তেলাওয়াত শুরু করে দিবেন, কোরআনুল কারীম তেলাওয়াত করে দিবেন, দুনিয়ার মধ্যে একটু কণ্ঠওয়ালা ব্যক্তি যদি ওয়াজ করে, ওয়াজের কারণে মানুষগুলো পেরেশান হয়ে যায়। কোন ব্যক্তি যদি গানের টান মারে, সেই ব্যক্তিও পেরেশান হয়ে যায়, দিলটা কেমন জানি কাশিশ করে টান মারে। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার একজন গায়কের জন্য সুর দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন, এই দুনিয়ার কণ্ঠওয়ালাদের কণ্ঠটা যেই রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার তো কণ্ঠের অভাব নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব কণ্ঠে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, तमाम বেহেশতবাসীরা সাথে সাথে এক নয় দুই নয় কয়েক লক্ষ বছর পর্যন্ত তারা অজ্ঞান অবস্থায় পড়ে থাকবে। এক নম্বর চাওয়া। দুই নম্বর চাওয়াটা, এই পাঠ শেষ, তেলাওয়াতের পাঠ শেষ, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, আর কিছু তোমাদের দরকার আছে কি? আলাকুম মা তাশতাহিহিল আনফুস, তোমাদের নফস, তোমাদের মনটা কি আর কিছু চায়? ওয়াল্লাহ, আমাদের আর কোনো কিছুর দরকার নাই। দুই নম্বর চাওয়া। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি তো জানো না, তোমার আরেকটা বিষয়েরও দরকার আছে। দুনিয়ার মধ্যে যখন তুমি অ্যাডাল্ট হয়েছিলা, প্রাপ্ত বয়স্ক হয়েছিলা, তোমাকে তোমার মা বাবা একাকী ছাড়ে নাই, তোমার সাথে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, বিয়ে করেছো। বিয়ের কিছুদিন পরে তোমার সন্তানাদি হয়েছিল।
এই সন্তানগুলোকে নিয়ে দুনিয়াতে অনেক স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করেছো, এখন বেহেশতে এসেছো, তুমি তো একাকী, তোমার সন্তানগুলো তোমার সাথে নাই, তোমার বাচ্চাগুলো তোমার সাথে নাই, তোমার মনটা কেমন জানি একা একা ভাব। আমি রব্বুল আলামিন বিষয়টি বুঝতে পেরেছি বান্দা, এই মুহূর্তে তোমার সন্তানগুলোর দরকার। ঠিক সেই মুহূর্তে বেহেশতবাসীদের কথাটা মনে পড়বে, আহারে দুনিয়াতে থাকা অবস্থায় আমার বড় ছেলে ছিল, ছোট ছেলে ছিল, মেজো ছেলে ছিল, বড় মেয়ে ছিল, আমি বড় আদর করতাম। ও মাবুদ, আমার সন্তানগুলোর দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাহলে বেহেশতের মধ্যে খোঁজো, তোমার সন্তানগুলোকে তুমি পাও নাকি? কেউ বা এসে বলবে, মাবুদ আমার সন্তানকে পেয়েছি, বেহেশতের মধ্যে আছে। আবার কেউ বা বলবে, মাবুদ আমার সন্তানগুলোকে পাই নাই, বেহেশতের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দেখো তো লিস্টটা দেখো, তালিকা দেখো, এই সন্তানগুলো কি ঈমানদার নাকি বেঈমান? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ এদের সন্তানগুলো ঈমানদার, তাহলে কোথায় গেল? সম্ভবত জাহান্নামে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, বান্দা যাও, জাহান্নামের কাছে যাও, তাকিয়ে তাকিয়ে দেখো কোথায় তোমার সন্তানগুলো আছে, কোথায় তোমার আদরের কলিজার টুকরাগুলো আছে। এইবার মা বাবা যাবে, যায় দেখবে, কেউ বা দেখবে তার বড় ছেলে জাহান্নামের ওইখানে আছে, আবার ওইখানে আছে। আল্লাহ পাকের অর্ডার পাইয়া সমস্ত সন্তানগুলোকে জাহান্নাম থেকে নিয়ে হায়াতে নহরের মধ্যে গোসল করিয়ে দিয়ে 25 বছরের যুবক যুবতীতে পরিণত হয়ে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে যেইভাবে একাকী থাকো নাই, তোমার বড় সন্তানকে নিয়েছিলা, 4টা সন্তান ছিল, 4টা সন্তানকে নিয়ে তুমি দুনিয়ার মধ্যে বসবাস করেছো। এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ব্যবস্থা করে দিলাম, খালিদিনা ফিহা আবাদা, অনন্তকালের জন্য তুমি তোমার সন্তান মেয়েগুলোকে নিয়ে জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো। বড় একটা সুযোগ না? কথা বলেন না কেন? অনেক বড় সুযোগ। যাদের সন্তানাদি আছে, মুরব্বী মানুষ, কথা বলতে পারে না, দাঁত মাথা একটাও নাই, কিন্তু ওনাকে যদি বলেন যে আপনার ছোট ছেলেটা কই, আর ঘটনাক্রমে যদি মারা যায়, চোখের পানি দরদর করে ছেড়ে দেয়। দেয় কি দেয় না? সন্তানের মায়া বড় মায়া, সন্তানের মায়া অনেক বড় মায়া। যাদের সন্তান আছে ওনারা বুঝেন। গত কিছুদিন আগে, জাস্ট আপনাদের বুঝার জন্য বলতেছি, আমি ঢাকাতে চলে আসছি, আমার মায়ের কাছে ফোন দিলাম, দেখি কাঁদতেছে। কি ব্যাপার, কান্দেন কে মা? কয়, তোর তো সন্তান নাই, তুই তো বুঝবি না, তোর সন্তান নাই, তুই বুঝবি না। আমার মায়ের বয়স প্রায় 70-এর উপরে, তারপরও মায়ের কথা বলতেছেন, তুই ঢাকা চলে গেছিস, আমার কলিজায় আর পানি নাই, আমার বড় খারাপ লাগতেছে, এই জন্য কাঁদতেছি, এই জন্য আমার কান্না আসতেছে। আমি হেসে দিয়ে বলছি, এটা কান্নার বিষয় হলো নাকি? বলতেছে, বাবারে তোর সন্তান নাই, তুই বুঝোস না। যাদের সন্তান আছে তারা বুঝে সন্তানের কি মায়া। ও যুবক, তুই তোর মায়ের সাথে বেয়াদবি করস, আমি আমার মায়ের সাথে বেয়াদবি করি। স্ত্রীর প্ররোচনায় পড়ে মায়েকে আমি থাপ্পড় মারি, স্ত্রীর প্ররোচনায় পড়ে মায়ের সাথে ঝগড়া করি, আছে কি নাই? আরে তুই বুঝোস না,
তোর সন্তানটা হওয়ার কারণে 3 দিন বয়স অথবা 3 মাস বয়স অথবা 3 বছর বয়স, এই সন্তানের জন্য একদিন নয় 2 দিন নয়, কয়েক রাত পর্যন্ত তুমি ঘুমাইতে পারো না। তোমার কি মনে পড়ে না তুমি যখন এই বয়সের ছিলা তোমার মাও তোমার জন্য এইভাবে ঘুমাইতে পারে না? আমি প্রায় বলে থাকি, আমার কাছে একটা লোক এসেছে, এসে বলতেছে, হুজুর আমার সন্তানটি 3 দিন রাত পর্যন্ত ঘুমায় না, একটু ঝাড়ফুঁক করে দেন। আমি ঝাড়ফুঁক করতেছি আর লোকটাই বৈশা বৈশা গুনগুন করে বলতেছে, মাবুদরে আমার গুনাহের কারণে আমার সন্তান কষ্ট পাইতেছে, মাবুদ আমার গুনাহের কারণে আমার সন্তানকে কষ্ট দিও না। আমার সাথে সাথে মনে পড়লো আল্লাহর কসম, আমার মাও তো আমাকে ছোট্টবেলা এইভাবে কষ্ট করেছে। আর মনে মনে বলেছিল, মাবুদ তুমি আমার কারণে আমার সন্তানকে কষ্ট দিও না। বলেছে কিনা? জোরে বলেন, বলেছে কিনা? তাহলে আজ থেকে একটা ওয়াদা করি, আমার বয়স যাই হোক না কেন, আমার মায়ের বয়স যাই হোক না কেন, আল্লাহর কসম আল্লাহকে দেখায় দে, মাবুদ আমি আমার মায়ের সাথেও বেয়াদবি করব না, বাবার সাথেও বেয়াদবি করব না। রাজি আছেন? 2টা হাত তুলে দেখেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। যদি এরকম বেয়াদবি করে থাকেন আজকেই যাবেন, মায়ের পায়ে ধরে ক্ষমা চাইবেন। রাজি আছেন? কথা বলেন না কেন? রাজি আছেন? চাইবেন। আপনি যদি মায়ের সাথে বেয়াদবি না করে থাকেন, বাবার সাথে বেয়াদবি না করে থাকেন, আমি বললাম, আমি এই মঞ্চের মধ্যে অর্থাৎ এই চেয়ারে বসে বললাম, আপনি ক্ষমা চাইবেন। আপনি বেয়াদবি করেন নাই, আপনার মা কি বলবে জানেন? আরে বাবা তোকে দুনিয়া তো বাদশা বানাক, আল্লাহ তোকে আখিরাত তো বাদশা বানায় দেখ। সুবহানাল্লাহ। এই দোয়াটা তোমার জন্য, তোমার নাজাতের জরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ও আমার ফেরেশতারা, মা তার ছেলের জন্য দোয়া করছে, যা এই মুহূর্তে আমি তার ছেলেটাকে বাদশা বানায় দিলাম। সুবহানাল্লাহ। সেই দিকে যাচ্ছি না, তো বলতেছিলাম সন্তান, সন্তানের মায়া একমাত্র মা জানেন আর বাবা জানেন। যার সন্তান আছে সে বুঝে না কখনো। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা যা, তুমি তোমার সন্তানগুলোকে নিয়ে বসবাস করতে থাকো। ওই যে 2 নম্বর চাওয়া বান্দার, খেয়াল আছে আপনাদের? 2 নম্বর চাওয়া। এবার 3 নম্বর চাওয়া সংক্ষেপে বলে দিচ্ছি মূল কথা আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আর কিছু চাই তোমাদের? আল্লাহ আর কিছুর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি তো জানো না আরো একটা বিষয় রয়ে গেছে। কয় কি বিষয়? তুমি দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে সিজদা করেছিলাম, দুনিয়ায় থাকা অবস্থায় তুমি নামাজ পড়েছিলা, দুনিয়ায় থাকা অবস্থায় যাকাত দিয়েছিলা, দুনিয়ায় থাকা অবস্থায় তুমি নামাজ পড়েছিলা, তাহাজ্জুদের নামাজ কাজা দাও নাই। তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠে 2টা রাকাত নামাজ পড়ে আমার দরবারে হাত তুলেছিলা। মাবুদরে আমি তো জীবনে বড় অন্যায় করে ফেলেছি, আমার অন্যায়ের দিকে তাকাইলে বঙ্গোপসাগর ফেল, বঙ্গোপসাগরের চাইতে বেশি অপরাধ আমি করে ফেলেছি। ও মাবুদ আমার গুনাহগুলো মাফ করে দাও। আমি বললাম, তাহাজ্জুদের সময় উঠে কোনো ব্যক্তি যদি এইভাবে বলতে থাকে, তার চোখের পানি কখনো চোখের ভিতরে থাকতে পারে না, দর দর করে পড়ে যাবে। আল্লাহ বলবেন, বান্দা ঘুম বাদ দিয়া শীতকালে কষ্ট করে তাহাজ্জুদের নামাজ পড়েছ, যে আল্লাহর জন্য এত কিছু করেছ, যে আল্লাহর জন্য তুমি দুনিয়াটা ত্যাগ করে দিয়েছো, যে আল্লাহর জন্য দুনিয়ার কোনো কিছু চাও নাই, ও বান্দা
তোমার কি মনে চায় না এই মুহূর্তে তুমি তোমার সেই আল্লাহর সাথে সাক্ষাৎ করবা? বান্দা সাথে সাথে বলবে, আল্লাহ অবশ্যই অনেক কষ্ট করেছিলাম, দুনিয়ায় থাকা অবস্থায় তোমার জন্য অনেক কষ্ট করেছিলাম, তোমাকে তো দেখার দরকার। এই কথাটা যখন যেই মুহূর্তে বান্দায় বলবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দার সাথে একটা দেখা সাক্ষাতের ব্যবস্থা করবেন। আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিস, বাবু ফাদাইলি আহলিল জান্নাহ, জান্নাতবাসীদের ফজিলত একটা অধ্যায় আছে তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডে। সেই কিতাবের মধ্যে আল্লাহর নবী উল্লেখ করেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার ফি লাইলাতিল বদর। ও আমার উম্মতেরা শুনে রাখো, যেই মুহূর্তে বান্দারা বলবে, মাবুদ তোমাকে তো দেখার দরকার, দুনিয়ায় বসে বসে পূর্ণিমার চাঁদ যেইভাবে দেখতে পাবা, নিচতলার মানুষ নিচতলায় থেকে দেখে, দোতলার মানুষ দোতলায় থেকে দেখে, ছাদের মানুষ ছাদে বসে বসে দেখে, কষ্ট করতে হয় না। আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি জান্নাতে পূর্ণিমার চাঁদের মতো দেখতে থাকবা। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এবং বান্দার মাঝে 70,000 পর্দা ছিল। এই 70,000 পর্দাগুলো আল্লাহ তাআলা সরাইয়া দিবেন। একটা দুইটা পর্দা নয়, 70,000 পর্দা যখন সরাইয়া দিবে, আল্লাহর সাথে বান্দার সাথে সরাসরি যখন নজরটা পড়বে, এই নজরটা পড়ার সাথে সাথে বান্দা আল্লাহ তাআলাকে দেখবে। দেখার সাথে সাথে কয়েক কোটি বছর পর্যন্ত বান্দা অজ্ঞান হয়ে থাকবে। দেখবেন কাকে? এই 3টা চাওয়া আল্লাহ রাব্বুল ইজ্জত বান্দার পূরণ করবেন কাল কিয়ামত দিবসে। সুবহানাল্লাহ বলেন না? আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 3টা জিনিস প্রয়োজনীয় কিনা? জোরে বলেন প্রয়োজন কিনা? অনেক প্রয়োজন। সন্তানদেরকে নিয়ে থাকা অনেক আনন্দদায়ক, কুরআনুল কারীম শোনা অনেক আনন্দদায়ক, মহান আল্লাহ রাব্বুল ইজ্জতকে দেখা অনেক আনন্দদায়ক। আনন্দদায়ক কিনা? এখন আমি নিজেও ইমানদার হতে হবে, আমার সন্তানগুলোকে ইমানদার বানাইতে হবে, তবেই তো এই 3টা জিনিস পাবো। ঠিক কিনা বলেন? কিন্তু আমি ইমানদার হলাম, আমার সন্তানগুলোকে ইমানদার বানাইলাম না, নামাজ রোজাদারি বানাইলাম না, বেপরদগি বানাইলাম, তাহলে কাল কিয়ামত দিবসে 3টা পাবো? জোরে বলেন পাবো? বড়ই আফসোসের বিষয়, আমরা সবাই জানি যে আমার মেয়েটা বেপরদা চলছে, আমার মেয়েটা রাস্তাঘাটে যখন বাইর হয় বুকে ওড়না থাকে না, আমার মেয়েটা যখন রাস্তাঘাটে বের হয় বোরখা থাকে না, আমার মেয়েটা যখন ঘরের মধ্যে থাকে ঘন্টার পর ঘন্টা কার সাথে ফোনে কথা বলে আমি কোনোদিন খোঁজ খবর নেই না। এরকম মা বাবা আছে না নাই? আমার নলেজে এরকম সন্তানও আছে, এরকম মা বাবাও আছেন যেই মা বাবারা মেয়েকে আরো বরংস প্রেম করার জন্য উৎসাহিত করে, মেয়েকে প্রেম করার জন্য সিস্টেম করে দেয়। আছে কি নাই? কথা বলবেন, আছে কি নাই? আহামক আহামক বোকা। ওরা যদি জিজ্ঞেস করেন তুমি এই কাজটা কিভাবে করো, কেডা বুঝবা না, মাইয়ার জামাই মাইয়া ঠিক করে নেক, এটাই ভালো। ওর মতো বোকারাম দুনিয়া তার আছে? জোরে বলেন আছে কি নাই? নাই। সবচাইতে বোকা। আমি কোনোদিন খোঁজ খবর নিলাম না যে আমার সন্তানটা, আমার মেয়েটা হলিডে করতেছে। গত কিছুদিন আগে হলিডে গেছিল কিনা? কথা বলেন না কেন? আসলে হলিডে যে একটা জিনিস আছে আমি জানতাম, এটার থিম জানতাম, কিন্তু এটার নাম যে হলিডে আমি জানতাম না। এমন একটা দিন আছে যেই দিন ছেলেরা বের হয়, মেয়েরা বের হয়, যে যাকে ইচ্ছা, যে যাকে যত খুশি রঙিন করে দেয়। জানেননি আপনারা?
যার যাকে পায় সামনে তাকে রঙিন করে দেয়, এটার নাম হচ্ছে হলিডে। এটা কিন্তু আমাদের কালচার না, এটা হচ্ছে হিন্দুদের কালচার। কাদের কালচার? কিন্তু এটা পালন করেছে কারা? কথা বলেন না কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদ শরীফের 570 নং হাদিস অথবা 71 নং হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব স্পষ্ট ভাষায় বলেছেন, তুমি যার সাথে সম্পর্ক রাখবা, যাকে তুমি মহব্বত করবা, যার সাদৃশ্যতা অবলম্বন করবা, কাল কিয়ামত দিবসে তুমি তার সাথেই থাকবা। এখন হলিডে যদি করি তাহলে হিন্দুকে ভালোবাসা হইল কিনা? হিন্দুর সাথে সম্পর্ক রাখা হইল কিনা? হলিডে যদি করি তাহলে হিন্দুর সাথে আমার সাদৃশ্যতা হলো কি হলো না? তাহলে কাল কিয়ামত দিবসে হিন্দুরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জোরে বলেন, জান্নাতে না জাহান্নামে? তাহলে আপনার মেয়েটা যে ঘর থেকে বের হয়ে উলঙ্গ বেহায়াপনার মতো এখান থেকে বের হয়ে এই রং ছিটাছিটি ইত্যাদি ইত্যাদি করেছে, আপনার কি গায়ে লাগে নাই? আপনি কি কোনোদিন মেয়েকে বলেছেন, মা তুই কেন এটা করেছিস? এই জন্য আমি তোর রান্না খাবো না, তোর হাতের রান্না খাবো না, এটা কি বলতে পেরেছেন? আপনি কি এই কথাটা বলতে পেরেছেন, তুই কেন বোরখা গায়ে দাস না, তোর সাথে আমার কোনো কথা নাই? আপনি কি এই কথা বলেছেন যে তুই কেন নামাজ পড়স না, এই জন্য তোর সাথে আমার কোনো মুআমালা নাই? এই কথা বলতে পারেন নাই? আল্লাহর কসম আপনি প্রকৃত পক্ষের ঈমানদারও হতে পারেন নাই, ঠিক কিনা বলেন? যেই দিন আপনি এই কথাটা আপনার মেয়েকে বলতে পারবেন, যেই দিন আপনি আপনার সন্তানকে এই কথাটা বলতে পারবেন, তুই এটা করস না, আমি তোর সাথে সম্পর্ক রাখবো না, তুই এটা করস না, তুই ইসলামিক মোতাবেক চলস না, আমি তোর খানা দানা খাবো না, তোর টাকা পয়সা নেবো না, আল্লাহর কসম বুঝবেন আপনি সেই দিন কামেল মুকাম্মাল ঈমানদার হয়েছেন। আর আপনি কামেল মুকাম্মাল ঈমানদার হওয়ার কারণে কাল কিয়ামত দিবসে আল্লাহর হাবিবের সাথে স্লোগানের সাথে জান্নাতে চলে যাবেন। আফসোস, এটা তো খেয়াল করার দরকার। আপনার মেয়েটা বের হয়েছে, ও দুষ্টামি করছে, ওর ভিতরে একটা প্রভাব পড়েছে। কুস্তিগির নাম করা একজন কুস্তিগির, রক, নাম শুনছেন? নাম শুনছেন? রক সাহেব। তার একটা থিম দেখলাম, তার একটা খবর আমি গত কিছুদিন আগে একজনের কাছ থেকে শুনতে পারলাম। এক পুরুষ এক মহিলা স্বামী স্ত্রী দুইজন এক ঘরের মধ্যে বসবাস করে। এখন তাদের দাম্পত্য জীবন মোটামুটি সুখী। একটা সন্তান এসেছে, এই সন্তানের চেহারাটা রকের আকৃতি, রকের আকৃতি। এবার স্বামী সন্দেহ শুরু করে দিছে স্ত্রীকে, কি ব্যাপার, আমার সন্তানের চেহারা আমার মতো না, আমার সন্তানের চেহারা তোমার মতো না, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর কারো মতো না, আমার বাপ দাদার 14 গোষ্ঠী কারো মতো না, বরং হইছে একটা বদমাইশের মতো। ওর মতো হওয়ার কারণটা কি? এখন তো তোমাকে নিয়ে আমার সন্দেহ হচ্ছে। স্ত্রী বলছে, না আমার কোনো দোষ নাই, তুমি টেনশন মুক্ত থাকো, আমি নির্ভেজাল আছি, সন্তান আমারই এবং সন্তান তোমারই। না, আমার বিশ্বাস হয় না। এরপরে ডিএনএ টেস্ট করা হলো, একই সন্তান, কোনো সমস্যা নেই, বৈধ সন্তান। স্বামীর মাথা থেকে এই জিনিসটা ঝাড়াতে পারে নাই, তাহলে চেহারা কেন আমার পায় নাই, চেহারা কেন আমার গোষ্ঠীর পায় নাই, ভিনদেশী একজন কুস্তিগিরের চেহারা কেন পাইল? এই জন্য তিনি মনন বিশেষজ্ঞ একজন ডাক্তারের কাছে গেছেন। স্যার, আমার সন্তান ডিএনএ টেস্ট করা হয়েছে আমার মতোই, আমার থেকে আমার সন্তানই প্রমাণিত হয়েছে, কিন্তু আমার একটা সন্দেহ। কি সন্দেহ? আমার সন্দেহ হচ্ছে যে আমার সন্তানটা আমার মতো হয় নাই, কেন রকের মতো হয়েছে, এটার একটু আপনি সমাধান দেন। তো মনোবিজ্ঞান সম্পর্কে ওনার যথাযথ ধারণা ছিল, উনি বলতেছেন আপনার ঘরের ভিতরে কি আছে আমাকে একটু দেখতে হবে। এইবার ঘরে গেলেন, ডাক্তার সাহেব ঘরের চারদিকে তাকালেন, ঘরের আলমারি ইত্যাদি ইত্যাদি তাকাইলেন, সব তাকানো শেষ। হঠাৎ করে কর্নারের মধ্যে দেখতে পাইলেন রক সাহেব ওই যে যেইভাবে কুস্তিগিরি করে এরকম একটা পাট, সেখানের মধ্যে ছবি টানানো। এটা কোরআন হাদিসের কথা না। কোরআন হাদিসের কথা হইলে অনেকে মনে করেন যে কোরআন হাদিসের কথা হইতেও পারে, না হইতে পারে, এটা মনোবিজ্ঞানের কথা, অতএব এটা মানতে হবে আপনাকে। এইবার তিনি
ওটার দিকে ভালো করে তাকাইলেন, রকের ছবির দিকে ভালো করে তাকানোর পরে বলতেছেন, আপনার সন্তান এমন কেন হয়েছে আমি বলতে পারবো। কেন হয়েছে? আপনার ঘরের ভিতরে এই যে ছবিটা, এই ছবিটা কেন টানিয়েছেন? আমার স্ত্রী তার মাইকটাকে খুব পছন্দ করে। আপনার সন্তান যখন আপনার স্ত্রীর গর্ভের মধ্যে এসছে, আপনার স্ত্রী প্রতিদিন তার দিকে তাকাতো ভালোবাসার নজরে, আমি তোমাকে বড় ভালোবাসি, তুমি ভালো কুস্তিগির। এই যে একটা প্রভাব, মনোবিজ্ঞানের থিওরি অনুযায়ী তার প্রভাবটা আপনার স্ত্রীর গর্ভের মধ্যে পড়েছে, যার কারণে আপনার সন্তানের চেহারা তার মতো হয়েছে। তদ্রূপ আমার মেয়েটাকে যদি আমি রাস্তায় ঘাটে বের করে দেই, তাহলে পরপুরুষ আমার সন্তানকে দেখবে কি দেখবে না? আমার মেয়েটাকে যখন আমি রাস্তায় বের করে দিবে, পরের ছেলে আমার হলিডে উপলক্ষে আমার মেয়ের গালের মধ্যে এইভাবে রংটা মাখবে কি মাখবে না? আল্লাহর কসম, ওই সন্তানের, ওই ছেলেটার একটা প্রভাব আপনার মেয়ের গর্ভের মধ্যে পড়বে, যার কারণে সন্তানটা যদিও বৈধ, কিন্তু তার ভিতরে একটা অসৎ চরিত্রের ভাব আসতে পারে। ঠিক কিনা বলেন? আমরা তো বুঝি না। অনেকে এসে বলেন যে হুজুর আমার পোলা কথা শুনে না। পোলা কথা শুনবে কিভাবে? আগে তো ডিস্টার্ব করে দিচ্ছেন। হুজুর আমার মেয়েটা আমার কথা শুনে না। আমি বলি যে তুমি বোরকা পরাও, আমার কথা শুনে শুনবে কিভাবে? স্ত্রীকে তো ভালো মতো রাখেন নাই। যখন গর্ভে এসছে তখন আপনি সুন্দর মতো চলে গেছেন, স্ত্রীকে বাজারে পাঠাইছেন, আর পেটটা ফুলা, আর আপনার স্ত্রী বোরকা ছাড়া গেছে, পেট ফুলা আরো দেখা গেছে, তার নজর পড়েছে। আমার কথা নয়, এটা হচ্ছে মনোবিজ্ঞানের থিওরি। আপনার সন্তান আপনার কথা কিভাবে শুনবে? সেখানে তো নজর ভালো পড়ে নাই। নজর যদি ভালো হতে হয়, নজর যদি, সন্তান যদি আপনার কথা শুনতে হয়, সন্তান যদি আব্দুল কাদের জিলানী বানাতে চান, সন্তান যদি মঈনুদ্দিন চিশতি বানাতে চান, সন্তান যদি আবু বকর ওমরের মতো বানাতে চান, সন্তান যদি আপনি ভালো বানাতে চান, নিঃসন্দেহে আপনাকে বোরকা নামক হেজাবটা গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? এই হলিডেও ছাড়তে হবে, সমস্ত কিছু বর্জন করব। আপনি বর্জন করতে পারবেন, আপনার সন্তান ভালো হবে। আমি প্রায় বলেছি, সন্তান 3 মাস, 2 মাস, 1 মাস সন্তান নিয়ে সুন্দর মতো বাজারে চলে যায়, আছে কি নাই? এরকমও শুনেছি যে কোনো মহিলা বাচ্চাকে দুধ খাওয়ায় একেবারে ওপেনে, নিজের স্বামীও বোঝে না, দেবরও বোঝে না, শ্বশুরও বোঝে না, অপর পুরুষও বোঝে না, সবার সামনে দুধ পান করায়, আছে কি নাই? প্রভাব পড়বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যখন বাচ্চাকে দুধ খাওয়াও তখন বিসমিল্লাহ বলে দুধটা বাচ্চার মুখে দাও। এরপরে তুমি যখন সন্তানকে দুধ খাওয়াতে চাইবে, আগে ওযু করো, এরপরে তুমি আলাদা একটা রুমে চলে যাও, যেখানে পর পুরুষ অথবা পর মহিলা যেন না দেখে, গোপনে চলে যাও, দুধ পান করাও, বিসমিল্লাহ বলে দুধটাকে মুখে দাও। এই দুধ পান করে ছেলে বড় হলে আল্লাহর ওলি হিসেবে আল্লাহ রাব্বুল ইজ্জত মাকবুল করে নেবেন। আমরা তো সেটা করি না, বড়ই আফসোসের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। বারবার বলছি, প্রকৃত পক্ষের মুমিন যদি হতে চান, প্রকৃত পক্ষের ভালো সন্তান যদি আপনি ভবিষ্যতে রেখে যেতে চান, আপনার সন্তানকে যদি মঈনুদ্দিন চিশতি বানাতে চান, আপনার সন্তানকে যদি আবু বকর ওমর বানাতে চান, ওমর ইবনে আব্দুল আজিজ বানাতে চান, এমনকি বাংলার 2 সিংহ পুরুষ সেই জিয়াউর রহমান এবং শেখ মুজিবুর রহমানের মতো সন্তান যদি বাংলার বুকের মধ্যে আবার আনতে চান, তাহলে অবশ্যই আপনাকে নিঃসন্দেহে বোরকা পরাইতে হবে। ঠিক কিনা বলেন? এর বিকল্প নাই। দেখেন না, শেখ মুজিব সাহেবের মতো রাজনীতিবিদ এখন আছে বাংলাদেশে, কথা বলেন না কেন? জিয়াউর রহমান সাহেবের মতো রাজনীতিবিদ আমাদের দেশে আছে? নাই। ব্যাপকদিগির কারণে কেবলমাত্র ওলি হবে না এমন না, ভালো ভালো মানুষ, চিন্তাবিদ, রাষ্ট্রের উন্নত করতে পারে এমন মানুষ থেকেও বঞ্চিত হতে হবে যদি পর্দা না করি। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তো বলতেছিলাম, আমার সন্তানকে যদি মানুষ বানাতে হয়, আমার সন্তানকে যদি কাল কিয়ামত দিবসে আমার
বেহেশতে আমার সাথে রাখতে হয়, তাহলে অবশ্যই সন্তানকে ঈমানদার হতে হবে এবং কামেল মুকাম্মাল ঈমানের যেই কাজগুলো আছে সেগুলো করতে হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে এসেছে 3 দিন পর্যন্ত খানা খায় নাই। এই সংবাদটা আল্লাহর নবীর দরবারে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার খবরটা শুনে চিন্তা করলেন ফাতেমাকে আমার একটু সান্ত্বনা দিতে হবে। আল্লাহর নবী গেলেন। فقرأ النبي صلى الله عليه وسلم بباب فاطمة رضي الله تعالى عنها। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার দরজা নাড়া দিলেন। ফাতেমা দরজা খুললেন। দরজা খোলার সাথে সাথে আল্লাহর নবী সালাম দিলেন। ঘরের ভিতরে ঢুকতে হলে সালাম দিতে হবে। আল্লাহর নবী সালাম দিলেন। ফাতেমা ডাক দিয়া বললেন, আব্বাজান আপনি ঘরের ভিতরে ঢুকেন না, কারণ আমি আমার পরনে এমন কোনো পোশাকও নাই যেই পোশাকের কারণে আপনার সামনে আসতে পারবো। এমন কোনো পোশাক নাই এই পোশাকে আপনার সামনে আমার দেহটাকে আমি আবৃত করতে পারি। আব্বাজান আপনি আমার সামনে আসবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে নিজের গায়ের চাদরটা ভিতরে মারলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরটা গায়ে দিলেন। আল্লাহর নবী ভিতরে প্রবেশ করলেন। ফাতেমা কেঁদে কেঁদে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ 3 দিন যাবত পর্যন্ত খানা খাইতে পারি নাই। 3 দিন যাবত পর্যন্ত আমার ঘরের মধ্যে চুলা জ্বলে নাই। আপনার নাতি হাসান হুসাইন পর্যন্ত খানা খেতে পারে নাই। ছোট্ট মানুষ কতক্ষণ পরে পরে এসে আমাকে বিরক্ত করে। এই জন্য কখনো আমি ধমক দেই, আবার কখনো আমি পাতিলের মধ্যে এইভাবে নাড়াচাড়া করি, বুঝাই যে সন্তান খাবারের ব্যবস্থা হচ্ছে। বিরক্ত হয়ে আমি আমার 2টা সন্তানকে 2টা চটকনা মেরেছি, থাপ্পড় মেরেছি, চলে গেছে। অভিমান করে শুয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ খানা খেতে পারি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন ফাতেমা 3 দিন পর্যন্ত খানা খায় নাই। এখন যদি আমি তাকে সান্ত্বনা না দেই তাহলে কষ্ট পাবে। আল্লাহর নবী সাথে সাথে গায়ের কাপড়টা খুলে দিলেন। পেটের মধ্যে আল্লাহর নবীর 1টা নয় 2টা নয় 3টা পাথর, পাহাড়ি পাথর। ক্ষুধার কারণে বাধা হলে একটু ক্ষুধা নিবারিত হয়, কষ্টটা কম হয়। আল্লাহর নবী খুলে দিলেন আর বললেন, ফাতেমা রে তুমি তো 3 দিন পর্যন্ত খানা খাও নাই। আমি 3 দিন নয় আজকে 6 দিন পর্যন্ত খানা খাইতে পারি নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর এই বক্তব্য শোনার পরে একটু চুপ হয়ে গেলেন। সামনে ছিল এরকম জায়নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাকলেন, ফাতেমা এদিকে আসো, জায়নামাজটা উল্টাও। জায়নামাজ উল্টালো। উল্টিয়ে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একটা স্বর্ণের খণ্ড দিয়ে দিয়েছে। এইবার ফাতেমাকে বলতেছেন, ফাতেমা এখান থেকে যত ইচ্ছে তুমি স্বর্ণ নিতে পারো, আর মনে রাখবা যদি স্বর্ণ নাও কাল কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাকে এটার জবাবদিহি করতে হবে। আর যদি মন চায় স্বর্ণ নাও নিতে পারো, কিন্তু কাল কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য তোমাকে দর পাকড়াও করবেন না, বরং বিনা হিসাবে তোমাকে জান্নাতের ফয়সালা দেওয়া হবে। হযরতে ফাতেমা জায়নামাজটা এইভাবে উল্টাইছিলেন।
সাথে সাথে আল্লাহর নবীর বক্তব্যের পরে আবার এইভাবে নিক্ষেপ করে দিলেন, ঢেকে দিলেন। এই জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কাল কিয়ামত দিবসে যখন জান্নাতীরা জান্নাতে যাবে, এখনো পর্যন্ত জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা এখনো পর্যন্ত জান্নাতে যেতে পারে নাই, ঠিক সেই মুহূর্তে একজন ফেরেশতা ডাক দিবে, ইয়া মা'শারাল আম্বিয়া ওয়াল আউলিয়া ইয়াগুদ্দু মিন আবসারিকুম। ও আদম সফিউল্লাহ, ও ইব্রাহিম খলিলুল্লাহ, ও মুসা কালিমুল্লাহ, ও ঈসা রূহুল্লাহ, ও আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 2,24,000 পয়গম্বর, তোমরা তোমাদের চক্ষুটা বন্ধ করো। ও হাসরবাসী, তোমরা তোমাদের চক্ষুটাকে বন্ধ করো। ও মঈনুদ্দিন চিশতি, তোমার চক্ষুটা বন্ধ করো। ও আবু বকর, ও ওমর, ও উসমান, ও আলী, তোমার চক্ষুটা বন্ধ করো। ও আব্দুল কাদের জিলানী, তুমি তোমার চক্ষুটাকে বন্ধ করো। এইভাবে একজন ফেরেশতা ঘোষণা দিবে, ও হাসরবাসী, তোমরা তোমাদের চক্ষুটাকে বন্ধ করো। সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত আউলিয়া কেরাম, সমস্ত হাসরবাসী সঙ্গে সঙ্গে তাদের চোখটাকে বন্ধ করে নেবেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা বলবেন, এই মুহূর্তে সবার চক্ষুটা বন্ধ। ফাতিমা, তুমি বিজলির আকারে, তুমি বিজলির আকারে পুলসিরাত পার হয়ে আমার জান্নাতে চলে যাও। এইবার সমস্ত আউলিয়া কেরাম, আম্বিয়া কেরাম প্রশ্ন করবেন ফেরেশতাকে, ফেরেশতা, চক্ষুটা কেন বন্ধ করা হয়েছে? আমাদের চোখটা কেন আমরা বন্ধ করেছি? তখন বলবেন, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কলিজা টুকরা হযরতে ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় তিনি পর্দা করেছিলেন। দুনিয়ায় থাকা অবস্থায় কোনো পরপুরুষ তাকে দেখে নাই, দুনিয়ায় থাকা অবস্থায় অন্য পুরুষেরা তাকে দেখে নাই। আর দুনিয়া থেকে যেহেতু পর্দা করে আখিরাতের মধ্যে এসে গেছেন, এখন জান্নাতে যাওয়ার সময় ওনাকে কেউ দেখুক, মহান আল্লাহ রব্বুল আলামিন এটাকে পছন্দ করেন না। এই জন্য তোমাদের চক্ষুটা বন্ধ করে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ একটাই, সেটা হচ্ছে হলিডে ছেড়ে দিয়েছে। কি ছাড়ছে? জোরে বলেন, কি ছাড়ছে? দুনিয়ার যত পরপুরুষের চোখ থেকে তারা বেঁচে ছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাল কিয়ামত দিবসে জান্নাতে যাওয়ার সেই পন্থা অবলম্বন করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এখন আমি আর আপনি যদি সেইভাবে জান্নাতে যেতে চাই, আমার স্ত্রীকে যদি সেইভাবে জান্নাতে নিতে চাই, অথবা আমার মেয়েদেরকে যদি আমি কাল কিয়ামত দিবসে এইভাবে জান্নাতে পেতে চাই, তাহলে আমাকে পর্দা করতে হবে কি হবে না? জোরে বলেন, করতে হবে কি হবে না? তাহলে কি আপনারা রাজি আছেন যে আজ থেকে আমার মেয়ে, আমার মা, আমার স্ত্রী যারাই আছে, ইনশাআল্লাহ আজ থেকে আমরা ওনাদেরকে পর্দার ব্যবস্থা করব? রাজি আছেন? দুইটা হাত তুলে দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক কবুল করুন। টাইম অনেক বেশি হয়ে গেছে। এক ভাই একটা পাতার মধ্যে প্রায় 3টা প্রশ্ন করেছেন, তারপরে সংক্ষেপে উত্তর দিচ্ছি। কোন মাজারে গিয়ে সেই মাজারের পীরের উসিলা করে আল্লাহর কাছে কিছু চাওয়া, ক্ষমা প্রার্থনা করা কি জায়েজ আছে? আপনি যদি অপরাধ করেন, টয়লেটে থাকা অবস্থায় অপরাধ করছেন, ঘরে থাকা অবস্থায় অপরাধ করেছেন, ক্ষেতের আইলের মধ্যে অপরাধ করছেন, মানুষের চক্ষুর আড়ালে অপরাধ করছেন, সেখানে বসেই তাওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ ক্ষমা করে দিবেন।
সূরাতুত তাহরিমের 9 নম্বর আয়াত, 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 20 নম্বর পৃষ্ঠার একেবারে প্রথম লাইন, প্রথম আয়াতই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম। ও ঈমানদারেরা, অপরাধ করেছো, তাওবায়ে নাসুহা করো, তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করব এবং গুনাহের বদলে সওয়াবে পরিপূর্ণ করে দেব। অতএব পীরের মাজারে যাওয়ার দরকার নেই। পীরের মাজার যখন উল্লেখ হয় তাহলে ভেজাল আছে। মাজার যখন ছিল না তখন ওনারা কিভাবে ক্ষমা চাইছেন? আল্লাহর নবীর জামানায় মাজার ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় মাজার ছিল না, মাজারে যাওয়ার পন্থা ছিল না, তাবিঈদের যুগে, তাবিঈদের যুগে মাজারে যাওয়ার পন্থা ছিল না, ওনারা মাপ পান নাই? ওনারা আমার চাইতে ভালো মাপ পাইছেন। তাহলে আপনার মাজারে যাওয়ার দরকার কি? মাজারে যাওয়ার অর্থই হইছে সেখানে ভেজাল। এই জন্য মাজারে যাব না, মাজার থেকে বিরত থাকবো। মাজারে যাওয়াটাই হচ্ছে এক ধরনের কুফরি এবং শিরক, যাব না। তবে হ্যাঁ, আপনি ঘটনাক্রমে সিলেটে গিয়েছেন, শাহজালাল সাহেব রহমতুল্লাহি আলাইহি, শাহ ইয়ামান, শাহ মাকদুম, ওনারা বড় আল্লাহর ওলি ছিলেন। আপনি সেখানে গেছেন, কবরটা একটু জিয়ারত করে আসেন, মাজারটা একটু জিয়ারত করে আসেন। ওনারা ওলিয়ে কামেল ছিলেন, কিন্তু তারে উসিলার দরকার নাই। ক্ষমা চাইতে হলে আপনি ঘরে বসে ক্ষমা চাইবেন। ক্ষমা করবেন কে? আশা করি প্রশ্নের জবাবটি পেয়েছেন। পীর কি মানা যাবে? হ্যাঁ, আপনি যদি হক্কানি পীর ধরতে পারেন, হক্কানি পীর সম্পর্কে যদি জানেন যে উনি হক্কানি পীর, তাহলে ওনাকে আপনি মানতে পারেন। কিন্তু পীর মানা এটা জরুরি কোনো বিষয় নয়, এটা হচ্ছে মুস্তাহাব বিষয়। কেউ যদি মনে করেন আমি কিতাবাদি পড়ে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে মসজিদের হক্কানি ইমামের পরামর্শ নিয়ে আমি সুন্দর মতো আমল করে চলতে পারবো এবং এই হিসাবে আমি মরতে পারবো, তাহলে আপনার পীর ধরা জরুরি নয়, বরং মুস্তাহাব। আর কেউ যদি মনে করেন যে না, আহা আমি কিভাবে আমল করব, কিছু জানি না, কিছু পদ্ধতি জানি না, তাহলে সেই ক্ষেত্রে হক্কানি পীর ধরবেন। আপনি হক্কানি পীর ধরে আশা করা যায় ইনশাআল্লাহ আপনাকে ইসলাহ হবে। তবে সব পীরের কাছে যাওয়া যাবে না। আমাদের দেশে এখন বর্তমানে পীরের ভেজাল বেশি, এবং বলা যায় মুরিদের চাইতে পীর বেশি। পীর বেশি না, মুরিদের চাইতে। এই জন্য পীর টিরের কাছে যাবেন না, যে সমস্ত ভণ্ড পীর। আর আপনি ভণ্ড পীর আর চন্দ্রশীর চিনবেন না কিভাবে? গত সপ্তাহে আমি বলছিলাম না, সবাই কোরআনের কথা বলে। এই জন্য বাক টাক যত আছে সব বাদ দিবেন, রশিমশি সব বাদ দিবেন। এরপরে যদি ভালো থাকে তাহলে ভালো দিকে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আরেকটা প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তির নামে দোয়া করলে কি দোয়া কবুল হবে? হ্যাঁ, অবশ্যই দোয়া কবুল হবে। মৃত ব্যক্তির জন্য যদি আপনি মাগফিরাত কামনা করেন, মৃত ব্যক্তিকে যদি আপনি সওয়াবের রেসানি করবার চান, যে আমি কুল হুয়াল্লাহ শরীফ পড়ছি, এটা সওয়াবটা আমার বাবার আরওয়াহে পাকে পৌঁছানো হোক, তাহলে এটা সুন্দর মতো চলে যাবে, অসুবিধা নেই, কোনো সমস্যা নাই। তবে একটা ফজিলতের কথা বলি, সময় অনেক হয়ে গেছে, অনেকে ঘড়ির দিকে তাকাচ্ছেন। সেটা হচ্ছে, কেউ যদি, আমাদের দেশে অনেকেই বাবা মা মারা গেছে, যে আহা বাবাকে খুব ভালোবাসেন, মাকে খুব ভালোবাসেন, এখন বাবা মাকে আমি কিভাবে মানে সব পাঠাবো? এটার জন্য সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে আপনার ওযু থাকুক অথবা না থাকুক, শুধু ফরজ গোসল না হলে চলবে। ফরজ গোসল যদি না থাকে, আপনি ঘরে বসে থাকেন, মসজিদে থাকেন অথবা অফিসে থাকেন, বাবা মায়ের কথা মনে পড়েছে, কুল হুয়াল্লাহ শরীফ 3 বার পড়েন আর আলহামদুলিল্লাহ সূরা 1 বার পড়েন। আপনি মনে মনে বলেন, আল্লাহ এই সবটা আমার মায়ের এবং বাবার, দাদা দাদি এদের কবরে পৌঁছায় দাও। আপনি সেটা পৌঁছে যাবে যেখানে থেকে বলবেন। এমনকি বুজুর্গানে কেরামের কিছু বক্তব্য আছে, হাদিসে না, বুজুর্গানে কেরামের, কেউ যদি নিয়ত করে একবার আদম থেকে আজ পর্যন্ত যত মৃত মানুষ মারা গেছে মুসলমান, এদের কাছে পৌঁছায় দেওয়া হোক, তাদের সকলের কাছে এক খতম করে দেওয়া হবে। এরপরে সবাইকে যে পরিমাণ দেওয়া হয়েছে আপনার আমল নামায় সেই পরিমাণ দেওয়া হবে। এই জন্য আমলটা করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন।